আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে দেখব পাস্তা পাস্তা তৈরি করব। সকাল সন্ধ্যায় আপনারা এই নাস্তাটি খেতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তাই সহজভাবে দেখে নিই। পাস্তা পাস্তা রান্না করার জন্য প্রথমে এখানে আমি পানি বলক দিয়ে নিয়েছি। এর ভিতরে 1 কাপ পাস্তা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিব। এবার এখানে আমি 2 টেবিল চামচের মতো একটু তেল দিয়ে নিব, রেগুলার রান্নার তেল। আর সাথে দিয়ে নিব লবণ। লবণ একটু কমই দিব, কারণ পরে আবার লবণ দিতে হবে। দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। এটা আমার পাস্তাটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে পানি ছেঁকে নিব। এখানে চুলায় একটি পাত্র বসিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অল্প করেই দিলাম। এবার এখানে সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিব। দিয়ে এখানে আমি মুরগির 2 পিস মাংসকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ভেজে নিব একসাথে করে। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একটু সিদ্ধ হোক। আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে বাস এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। এবার এখানে আমি কিছু মশলা দিয়ে দিব। এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আধা চামচের একটু কম দিয়েছি। এবার মুরগির মাংসটাকে আমি নেড়ে চেড়ে লাল করে একটু ভেজে নিলাম। এবার এখানে একটি ডিম দিয়ে দিব। এই ডিমটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এখানে আমি 5-6টি কাঁচামরিচ ফালি করে তারপরে দিয়ে দিলাম। আর ঘরে মাত্র 2 পিস মুরগি থাকলেই আপনারা এরকম পাস্তা তৈরি করে নিতে পারবেন। বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়েই বাস রান্না করে নেবেন রেগুলার পাস্তা। এবার আমি পাস্তাগুলোকে ঢেলে দিয়ে দিলাম, সেই সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ আমার আগে দেওয়া ছিল, তাই আমি অল্প পরিমাণে দিব। এবার দিয়ে দিলাম টমেটো সস। আর এখানে দিয়ে দিব সয়া সস। টমেটো সস দিলাম 2 টেবিল চামচ, সয়া সস দিলাম 1 টেবিল চামচ। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করে নিব। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা, চাট মশলা এগুলো দিতে পারেন, তাতে স্বাদ একটু বাড়বে। আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন কি সহজভাবে পাস্তা তৈরি হয়ে গেল, মজাদার পাস্তা। এটা বাচ্চারা খুবই পছন্দ করে, নুডলস পাস্তা। এটা হলো বাচ্চাদের, এই দুটো জিনিস হলে আর কিছু লাগে না, তাই বাচ্চাদের টিফিনেও এটা রাখতে পারেন। বাস আমার পাস্তাটি হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করব। আর কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসছে। এই তো আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন পাস্তা হয়ে গেছে। সবাই এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।